নমস্কার, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 6-এর জসীমউদ্দিনের লেখা চিঠি নামক কবিতাটি পাঠ করব। এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটি লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এবং প্রত্যেকটি শব্দের মানেও আমরা বিশ্লেষণ করব। তাই তোমরা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, তোমাদেরকে বলবো তোমরা স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে। আগে আমরা জানবো জসীমউদ্দিন সম্পর্কে। জসীমউদ্দিনের জন্ম 1904 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1976 খ্রিস্টাব্দে। তার জন্ম হয়েছিল বর্তমানে বাংলাদেশের ফরিদপুর জেলায়। কুমুদরঞ্জন মল্লিকের পরে গ্রাম বাংলাকে কেন্দ্র করে কাব্যচর্চার ধারাটি তিনিই বজায় রেখেছিলেন। একান্ত সহজ সরল ভাষায় পল্লী প্রকৃতির অনাড়ম্বর রূপটিকে ফুটিয়ে তুলেছেন তার কবিতার মধ্য দিয়ে। তাই বাংলা কাব্য জগতে পল্লী কবি হিসেবে তিনি পরিচিত। তার উল্লেখযোগ্য কবিতার বইগুলি হল রাখালি, নকশিকাঁথার মাঠ, বালুচর, সজনপাদিয়ার ঘাট, মাটির কান্না প্রভৃতি। এবার আমরা এই চিঠি কবিতাটির বিষয় সংক্ষেপ বা বিষয়বস্তু সম্পর্কে একটু জানি। কবি জসীমউদ্দিনের চিঠি কবিতায় কবি বলেছেন তিনি প্রকৃতি থেকে নানা ধরনের চিঠি পেয়েছেন। লাল মোরগের ভোর জাগানোর ডাকে যেন প্রকৃতি এক বিশেষ বার্তা পাঠিয়েছে কবিকে। সেই ডাকে শিশির ভেজা সকালের আলো আর উষার রঙিন হাসি ধরা পড়েছে। চখাচখির বালুচরের ঢেউয়ের খেলা আর বর্ষার জলে ভেসে আসা শব্দও কবির কাছে চিঠির মতো মনে হয়েছে। গাং শালিকের ডাক আর গাঙের পাড়ে জলধারার কলকলে শব্দ কবির কাছে এক আশ্চর্য বার্তা নিয়ে আসে। এছাড়া কবি বাবুই পাখির বাসা থেকে চিঠি পেয়েছেন, যেখানে ধানের পাতায় আর তালের পাতায় আঁকা নকশার মতো সুন্দর বার্তা আছে। বর্ষাকালে সবুজ ক্ষেতে জলের সঙ্গে নাচতে থাকে পাতাগুলো, যেন প্রকৃতির তালে তালে তারা আনন্দে নাচছে, প্রকৃতির আনন্দের বার্তা বয়ে আনছে। আকাশে জমে থাকা মেঘের গুরু গুরু ডাক আর বাতাসের উদাস হাওয়া যেন কোনো অজানা প্রশ্ন বা অনুভূতির কথা জানাচ্ছে। এরপর কবিতার খোকা ভাইয়ের একটা চিঠির কথা উল্লেখ করেছেন। সেই চিঠি পড়ে কবির মনে শীতের সকালে রোদ্দুরের মতো এক মিষ্টি অনুভূতি হয়। খোকা ভাইয়ের চিঠি যেন দূরের আকাশে উড়ে বেড়ানো পাখির মনের কথা আর মেঘের পাড়ায় খেলা করা রঙিন বার্তা দিয়েছে। সেই চিঠি কবির মনে খুশির ঝংকার তোলে এবং তার নিরালয় আনন্দের সুর বাজায়। এই কবিতায় প্রকৃতি এবং মানুষের অনুভূতির গভীর সংযোগ এবং কবির মনে সৃষ্ট আনন্দের কথা সুন্দরভাবে ফুটে উঠেছে। কবি দেখিয়েছেন প্রকৃতি আমাদের চারপাশে প্রতিনিয়ত বার্তা পাঠায়, যা আমাদের মনকে শান্তি এবং আনন্দ দেয়। এবার আমরা মূল কবিতায় আসি। চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা। কবি চিঠি পেয়েছেন, কোথা থেকে চিঠি পেয়েছেন? লাল মোরগ, অর্থাৎ লাল রঙের কোনো এক মোরগের তুলনা করে বলছেন যে তিনি তার কাছ থেকে চিঠি পেয়েছেন ভোর জাগানোর, অর্থাৎ ভোর হয়ে গেছে সেই বার্তা পেয়েছেন। অর্থাৎ তোমরা গ্রাম বাংলার দিকে গেলে দেখতে পাবে যে গ্রাম বাংলার দিকে ঠিক প্রভাতের সময়, মানে যখনই সূর্য উদয় হচ্ছে ঠিক সেই মুহূর্তে মোরগ খুব ডাকে, অর্থাৎ রাত্রির নিস্তব্ধতাকে কাটিয়ে মোরগ সকলকে জাগিয়ে দেয়। তাতে কি হয়, প্রকৃতির সাথে সাথে মানুষজনেরাও ঘুম থেকে জেগে ওঠে। পাখার গায়ে শিশু উষার রঙন হাসি রঙিন করা। পাখার গায়ে অর্থাৎ তার পাখার গায়ে কি থাকে? শিশু উষা, অর্থাৎ সেই যে ভোরবেলা একেবারে নতুন করে একটা সূর্যের উদয় হয়, নতুন দিনের সূচনা হয়, সেই উষা অর্থাৎ প্রভাত বা ভোরের যেন রঙন করা, অর্থাৎ রাঙা হাসি যেন রাঙিয়ে দিচ্ছে প্রকৃতিকে। যেমন শিশুর হাসি তার পরিবার বা তার চারপাশে সমস্ত কিছুকে আনন্দে ভরে তোলে, ঠিক তেমনই এই শিশু উষা অর্থাৎ একেবারে ভোরবেলাটা ঠিক যেন প্রকৃতিকে রাঙিয়ে দেয়, খুশিতে ভরিয়ে দেয়। চিঠি পেলুম চখাচখির বালুচরের ঝিকিমিকি। কবি চিঠি পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন? চখাচখি। চখাচখি হচ্ছে এক ধরনের পাখি বিশেষ যারা জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায় বালুচর, অর্থাৎ সমুদ্রের ধারে যখন সূর্যাস্ত হতে চলে সেই সময়টায় কি হয়, এই চখাচখি পাখিগুলো সমুদ্রের ধারে আসে আর সমুদ্রের বালির যে ঝিকমিক একটা রঙিন উজ্জ্বলতা থাকে তাতে যেন এরা আরো রাঙিয়ে তোলে। ঢেউয়ে ঢেউয়ে বর্ষা সেথা লিখে গেছে কত কি কি। সেই যে
সমুদ্রের ধারে ঢেউগুলো আসে, সে ঢেউয়ে ঢেউয়ে বর্ষা অর্থাৎ বৃষ্টি যেন কত কিছু লিখে গেছে। লিখে গেছে গাংশালিকের গাঙের পাড়ে মোড়ল হতে। সে বৃষ্টি লিখে গেছে, কি লিখে গেছে? যে গাংশালিক অর্থাৎ গাঙ্গের পাশে বা সমুদ্র বা জলাশয়ের পাশে ঘুরে বেড়ায় যে শালিকগুলো, তাদেরকে বলা হয় গাংশালিক। এরা একটা নির্দিষ্ট সময়ে আসে, আবার নির্দিষ্ট সময় চলে যায়, এদের পরিযায়ীও বলা যেতে পারে। সেই গাংশালিক কি করে? সেই গাংশালিক কি করে? গাঙের পাড় অর্থাৎ জলাশয় বা সমুদ্রের পাড়ে তারা মোড়ল হয়। মোড়ল অর্থাৎ তারা যেন প্রধান। মোড়ল কথাটির অর্থ হলো প্রধান, তারা যেন নিজেদেরকে প্রধান মনে করে সেখানকার। জলধারার কলো কলো ভাসিয়ে আসর উজান স্রোতে। জলধারার অর্থাৎ সমুদ্রের জল আসছে যাচ্ছে, ঢেউয়ের যেই কলো কলো ধ্বনিটা, এটা যেন মনে হচ্ছে যে ভাসিয়ে উজান স্রোতে, অর্থাৎ সমুদ্রের ঢেউ আসার যে শব্দটা, এটা যেন স্রোতে ভাসিয়ে দিচ্ছে সমস্ত কিছুকে। চিঠি পেলুম কিচির মিচিরে বাবুই পাখির বাসার থেকে। কবি আরো চিঠি পেয়েছেন কার থেকে? বাবুই পাখি। বাবুই পাখি যাকে আমরা বলি দর্জি পাখি, খুব নিখুঁত ভাবে তার বাসা তৈরি করে, সেই বাবুই পাখির বাসা থেকেও কিচির মিচিরে পাখির যে কলধ্বনি, তাকে বলা হয় কিচির মিচির, সেই শব্দও কবি পেয়েছেন। ধানের পাতায় তালের পাতায় বুনট করা নকশা এঁকে। ধানের পাতা অর্থাৎ ধান গাছের পাতাগুলো কি সুন্দর একটা একটার সঙ্গে যখন বাতাস হয় তখন দেখবে একটা আরেকটার সঙ্গে লেগে থাকে, বা তালের পাতাগুলো দিয়ে বেশ সুন্দর নকশা করা যায়। বুনট মানে হচ্ছে বোনা, ধান পাতা এবং তালের পাতা দিয়ে বেশ সুন্দর সুন্দর নকশা, মানে হচ্ছে কারুকার্য, এই কারুকার্য আঁকা যায় বা বোনা যায়, এইগুলো দিয়েও সুন্দরভাবে শৌখিন দ্রব্য তৈরি করা যায়। চিঠি পেলুম কোড়াকুড়ির বর্ষাকালের ফসল খেতে। কবি আরো চিঠি পেয়েছেন কাদের কাছ থেকে? কোড়াকুড়ির কাছ থেকে। কোড়াকুড়ি হলো কি? স্ত্রী এবং পুরুষ জলচর পাখিদের একত্রে বলা হয় কি? কোড়াকুড়ি। সেই পাখিগুলোর কাছ থেকেও তিনি খবর পেয়েছেন, এবং সেই পাখিগুলোকে দেখা যায় বর্ষাকালে, বর্ষাকালে ফসলের ক্ষেতে এরা ঘুরে বেড়ায়। সবুজ পাতার আসরগুলি নাচছে জলধারায় মেতে। সবুজ পাতার আসর জমেছে যেন, যখন দেখবে বৃষ্টি হয় তখন আমাদের চারদিকটা সবুজে সবুজে ভরে যায়। এই সবুজ পাতার আসরগুলি যেন নাচছে জলধারায় মেতে, অর্থাৎ জল যে দিক দিয়ে বয়ে যাচ্ছে সেদিকে যেন এরা আনন্দে উদ্যমে বেড়ে উঠছে, এরা যেন প্রাণ ফিরে পেয়েছে। আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেয়ার ডাকে। দেয়ার কথাটির অর্থ হলো মেঘ। আকাশ জুড়ে যেন মেঘ ডাকছে, অর্থাৎ বৃষ্টি হবে, বৃষ্টির আগের মুহূর্তে যেন বজ্রপাত হচ্ছে, মেঘ ডাকছে, সেটাকে বোঝানো হয়েছে। উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। উদাস বাতাস অর্থ উদাসীন বাতাস আছড়ে পড়ছে, বৃষ্টি হবে সেই মুহূর্তে যেমন একটা কালবৈশাখী বা এমন একটা প্রকৃতির তাণ্ডব তৈরি হয়, সেরকম একটা তাণ্ডব তৈরি হয়েছে, সে আছড়ে পড়ছে প্রকৃতির কোলে। কে যেন চাইছে কাকে, কে কাকে চাইছে বোঝা মুশকিল। ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের একটি চিঠি। কবি এই প্রকৃতির এত সুন্দর মনোরম দৃশ্যের মধ্যে কি পেয়েছেন? তার একটা খোকা ভাই অর্থাৎ ছোট্ট ভাইয়ের একটা চিঠি পেয়েছেন। এবার আমরা দেখি সেই চিঠিতে কি লেখা আছে। শীতের ভোরে রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। অর্থাৎ সেই চিঠিতে এমন কিছু লেখা আছে, শীতের সময় মিষ্টি রোদ যেমন আনন্দ দেয় তেমনই আনন্দ দিচ্ছে। দূর আকাশের সুনীল পাতায় পাখিরা সব ঝাঁকে ঝাঁকে। দূর আকাশ অর্থাৎ আকাশ তো আমাদের থেকে অনেকটাই অনেকটাই উপরে থাকে, সেই দূর আকাশের সুনীল, সুনীল মানে বিস্তীর্ণ পাতায়, অর্থাৎ যেন একটা বইয়ের খোলা পাতা যেমন হয় ঠিক তেমন ভাবে আকাশটা আমাদের মাথার উপরে যেন একটা বিস্তীর্ণ পাতার মতো। পাখিরা সব ঝাঁকে ঝাঁকে সেখানে উড়ে বেড়াচ্ছে সেই প্রকৃতির কোলে। কত রকম ছড়ায় গড়ায় মেঘের পাড়ায় পাড়ায় কাকে। কত রকম যেন ছড়া আঁকা আছে, মেঘের পাড়া, মেঘের রূপ বর্ণনা করা হয়েছে এখানে। মেঘের পাড়ায় পাড়ায় যেন কত রকমের সুন্দর সুন্দর ছড়াগুলো আঁকা আছে। সেই সে পড়া হরফ করা ছোট ভাইয়ের রঙিন হাতে। সেই সে পড়া হরফ করা, হরফ কথাটির অর্থ হচ্ছে অক্ষর বা বর্ণমালায় লিখিত রূপকে হরফ বলা হয়। সেই ছোট্ট ভাইটি যে সবেমাত্র পড়া শিখেছিল, লিখতে শিখেছিল, সেই ছোট্ট ভাইয়ের হাতের লেখা, অর্থাৎ আধো আধো এরকম একটা ব্যাপার। কি সুন্দর না কবির কাছে, তার অনুভূতিটা এতই সুন্দর ছিল, এতই মিষ্টি ছিল কবিতা, এত কিছুর সঙ্গে
কবি প্রকৃতির এই শীতের রোদ বা বিস্তীর্ণ আকাশ, পাখির ঝাঁকগুলো যেমন বিস্তীর্ণ আকাশে ঘুরে বেড়ালে আনন্দ হয়, তেমন সবকিছুর সাথে কবির খোকা ভাইয়ের লেখাটাও মিলেমিশে একাকার হয়ে গেছে। খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে। নিরালা কথাটির অর্থ হচ্ছে নির্জন। কবি যে খুশি হয়েছেন, খুশিতে যেমন যদি দেখবে মেয়েরা নূপুর পরে ঘরে ঘুরে বেড়ালে যেন মনে হয় একটা সুন্দর তাল বজায় আছে, একটা সুন্দর আনন্দ, একটা আনন্দ ছড়িয়ে পড়েছে সমস্ত ঘরে, অর্থাৎ নির্জনতা ভাঙিয়ে একটা যেন শুভ কিছুর সূচনা হয়েছে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।